তুমি কি আমাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নো মি। এখানে ইউ অর্থ তুমি, নো অর্থ চেনা বা জানা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি তোমাকে চিনি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানা বা চেনা, ইউ অর্থ তুমি বা তোমাকে। আই ডোন্ট নো ইউ। আমি তোমাকে চিনি না। চলো তাকে দেখতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস গো সি হিম। এখানে লেটস গো অর্থ চলো যাই, সি অর্থ দেখা, হিম অর্থ তাকে। লেটস গো সি হিম। চলো তাকে দেখতে যাই। আমার জানার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড টু নো। এখানে আই অর্থ আমার, ডোন্ট অর্থ না বা নেই, নিড অর্থ প্রয়োজন বা দরকার, নো অর্থ জানা। আই ডোন্ট নিড টু নো। আমার জানার দরকার নেই। তুমি এখানে কেন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ কাম হিয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হোয়াই ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কেন এসেছো? আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম অন ভেকেশন। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, ভেকেশন অর্থ ছুটি। আই কেম অন ভেকেশন। আমি ছুটিতে এসেছি। তুমি এখানে কতদিন থাকবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মানি ডেজ উইল ইউ স্টে হিয়ার। এখানে হাউ মানি ডেজ অর্থ কতদিন, ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। হাউ মানি ডেজ উইল ইউ স্টে হিয়ার? তুমি এখানে কতদিন থাকবে? আমি আরও 2 দিন থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে 2 more days। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, 2 অর্থ 2, মোর অর্থ আরও, ডে অর্থ দিন। আই উইল স্টে 2 more days। আমি আরও 2 দিন থাকব। তারপর তুমি বাড়িতে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন ইউ গো হোম। এখানে দেন অর্থ তারপর, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি। দেন ইউ গো হোম। তারপর তুমি বাড়ি যাবে। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস দেন আই উইল গো হোম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দেন অর্থ তারপর, আই অর্থ আমি, গো হোম অর্থ বাড়ি যাব। ইয়েস দেন আই উইল গো হোম। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়ার অর্থ কোথায়, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়ার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, বিগ অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। আই ওয়ার্ক ইন আ বিগ কোম্পানি। আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। কিন্তু এটা স্থায়ী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ নট পার্মানেন্ট। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, নট অর্থ না বা নয়, পার্মানেন্ট অর্থ স্থায়ী। বাট ইট ইজ নট পার্মানেন্ট। কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গো অ্যাওয়ে। এখানে গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে। দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ
চাওয়া, টু সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই না। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ নো মানি নাও। এখানে আই অর্থ আমার, নো মানি অর্থ টাকা নাই, নাও অর্থ এখন। আই হ্যাভ নো মানি নাও, আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছো, ইউ অর্থ তুমি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্লিনিং মাই রুম। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লিন অর্থ পরিষ্কার করা, ক্লিনিং অর্থ পরিষ্কার করছি, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। আই অ্যাম ক্লিনিং মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট বার্গার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খাওয়া, বার্গার অর্থ বার্গার। আই ওয়ান্ট টু ইট বার্গার, আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ লেট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, লেট অর্থ দেরি করা। হোয়াই আর ইউ লেট, তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাড কার ট্রাবল। এখানে আই অর্থ আমার, হ্যাড অর্থ ছিল, কার অর্থ গাড়ির, ট্রাভেল অর্থ সমস্যা। আই হ্যাড কার ট্রাবল, আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম বিজি নাও। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। নো আই অ্যাম বিজি নাও, না আমি এখন ব্যস্ত। তোমার পরিবার কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফাইন অর্থ ভালো আছে, এভরিওয়ান ইজ ফাইন, সবাই ভালো আছে। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট। এখানে আই থিঙ্ক অর্থ আমি মনে করি, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। আই থিঙ্ক ইউ শুড নো দ্যাট, আমি মনে করি তোমার এটা জানা উচিত। আমি আর নিতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান্ট টেক ইট এনিমোর। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, টেক অর্থ নেওয়া, এনিমোর অর্থ আর। আই ক্যান্ট টেক ইট এনিমোর, আমি আর নিতে পারছি না। আমি কোথাও যাচ্ছি না।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not going anywhere. এখানে I am অর্থ আমি, not going অর্থ যাচ্ছি না, anywhere অর্থ কোথাও। I am not going anywhere. আমি কোথাও যাচ্ছি না। আমি এখানে থাকছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am staying here. এখানে I অর্থ আমি, staying অর্থ থাকছি, here অর্থ এখানে। I am staying here. আমি এখানে থাকছি। আমাকে আমার টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে give me my money. এখানে give অর্থ দাও, me অর্থ আমাকে, my অর্থ আমার, money অর্থ টাকা। give me my money. আমাকে আমার টাকা দাও। যদি আপনি অর্থ প্রদান না করেন, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে if you don't pay. এখানে if অর্থ যদি, you অর্থ আপনি, don't pay অর্থ অর্থ প্রদান না করেন। if you don't pay, যদি আপনি অর্থ প্রদান না করেন, আমি পুলিশকে জানাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will inform the police. এখানে I অর্থ আমি, inform অর্থ জানানো, the police অর্থ পুলিশকে। I will inform the police. আমি পুলিশকে জানাবো। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Where are you silent? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, silent অর্থ চুপ বা নীরব। Why are you silent? তুমি চুপ কেন? আমি সত্য জানতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to know the truth. এখানে I অর্থ আমি, want অর্থ চাওয়া, know অর্থ জানা, truth অর্থ সত্য। I want to know the truth. আমি সত্য জানতে চাই। আমি কিছু গোপন করছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am not hiding anything. এখানে I am অর্থ আমি, hiding অর্থ গোপন করা, not hiding অর্থ গোপন করছি না, anything অর্থ কিছু। I am not hiding anything. আমি কিছু গোপন করছি না। আমরা কি পরে কথা বলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can we talk later? এখানে can অর্থ পারা, we অর্থ আমরা, talk অর্থ কথা বলা, later অর্থ পরে। Can we talk later? আমরা কি পরে কথা বলতে পারি? আমি কোথাও যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am not going anywhere. এখানে I am অর্থ আমি, not going অর্থ যাচ্ছি না, anywhere অর্থ কোথাও। I am not going anywhere. আমি কোথাও যাচ্ছি না। আমি এই জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am sorry for this. এখানে I am অর্থ আমি, sorry অর্থ দুঃখিত, for অর্থ জন্য, this অর্থ এই। I am sorry for this. আমি এই জন্য দুঃখিত। সে আমাকে ছাড়াই এখানে এসেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He came here without me. এখানে he অর্থ সে, came অর্থ এসেছে, here অর্থ এখানে, without অর্থ ছাড়াই, me অর্থ আমাকে। He came here without me. সে আমাকে ছাড়াই এখানে এসেছে। আমরা সেখানে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will go there. এখানে we অর্থ আমরা, will go অর্থ যাব, there অর্থ সেখানে। We will go there. আমরা সেখানে যাব। তুমি সেখানে একা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't go there alone. এখানে you অর্থ তুমি, don't go অর্থ যাবে না, there অর্থ সেখানে, alone অর্থ একা। You don't go there alone. তুমি সেখানে একা যাবে না। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go with you. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, with অর্থ সাথে, you অর্থ তোমার। I will go with you. আমি তোমার সাথে যাব। সে কিছু বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
হি উইল নট সে এনিথিং। এখানে হি অর্থ সে, উইল নট সে অর্থ বলবে না, এনিথিং অর্থ কিছু। হি উইল নট সে এনিথিং, সে কিছু বলবে না। আমিও তাকে ঘৃণা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো হেট হার। এখানে আই অর্থ আমি, আই অলসো অর্থ আমিও, হেট অর্থ ঘৃণা করা, হার অর্থ তাকে। আই অলসো হেট হার, আমিও তাকে ঘৃণা করি। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো ওয়্যার হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, ওয়্যার অর্থ কোথায়, হি অর্থ সে। আই ডোন্ট নো হোয়ার হি ইজ, আমি জানি না সে কোথায়। আমি ঠান্ডা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফিলিং কোল্ড। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করছি, কোল্ড অর্থ ঠান্ডা। আই অ্যাম ফিলিং কোল্ড, আমি ঠান্ডা অনুভব করছি। আমার কিছু কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ সাম ওয়ার্ক, আমার কিছু কাজ আছে। আমি নাস্তা তৈরি করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, মেকিং অর্থ তৈরি করছি, ব্রেকফাস্ট অর্থ নাস্তা। আই অ্যাম মেকিং ব্রেকফাস্ট, আমি নাস্তা তৈরি করছি। তোমার পানি পান করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, তোমার পানি পান করা উচিত। আমার বন্ধুরা এখন আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড উইল কাম নাও। এখানে মাই অর্থ আমার, ফ্রেন্ডস অর্থ বন্ধুরা, কাম অর্থ আসা, নাও অর্থ এখন। মাই ফ্রেন্ডস উইল কাম নাও, আমার বন্ধুরা এখন আসবে। আমি আজ বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট আউট টুডে। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, আউট অর্থ বাইরে, টুডে অর্থ আজ। আই উইল ইট আউট টুডে, আমি আজ বাইরে খাবো। আমার আরও টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মোর মানি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মোর অর্থ আরও, মানি অর্থ টাকা। আই নিড মোর মানি, আমার আরও টাকা দরকার। কে পরিষ্কার করবে এই ঘর? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু উইল ক্লিন দিস হাউস। এখানে হু অর্থ কে, ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, হাউস অর্থ ঘর। হু উইল ক্লিন দিস হাউস, কে পরিষ্কার করবে এই ঘর? এই রুম সত্যিই সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল। এখানে দিস রুম অর্থ এই রুম, রিয়েলি অর্থ সত্যি, বিউটিফুল অর্থ সুন্দর। দিস রুম ইজ রিয়েলি বিউটিফুল, এই রুম সত্যিই সুন্দর। আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লিন মাই রুম প্রপারলি। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, মাই রুম অর্থ আমার রুম, প্রপারলি অর্থ সঠিকভাবে। ক্লিন মাই রুম প্রপারলি, আমার রুম সঠিকভাবে পরিষ্কার করো। তারা আমাদের সাথে থাকতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ক্যান নট স্টে উইথ আস। এখানে দে অর্থ তারা, ক্যান নট অর্থ পারবে না, স্টে অর্থ থাকা, উইথ অর্থ সাথে, আস অর্থ আমাদের। দে ক্যান নট স্টে উইথ আস, তারা আমাদের সাথে থাকতে পারবে না। আমি তোমার সাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকব, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই উইল স্টে উইথ ইউ, আমি তোমার সাথে থাকব। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও।
এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। আমি এখন আমার রুমে যাচ্ছি। কেউ আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে somebody help me। এখানে somebody অর্থ কেউ, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। somebody help me, কেউ আমাকে সাহায্য করো। আমি তোমাকে শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can hear you। এখানে I অর্থ আমি, can অর্থ পারি বা পাচ্ছি, hear অর্থ শুনতে, you অর্থ তোমাকে। I can hear you, আমি তোমাকে শুনতে পাচ্ছি। তার এখন বিশ্রাম করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে he should rest now। এখানে he অর্থ তার, should অর্থ উচিত, rest অর্থ বিশ্রাম করা, now অর্থ এখন। he should rest now, তার এখন বিশ্রাম করা উচিত। তারা একসাথে হাসছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে they are laughing together। এখানে they অর্থ তারা, laughing অর্থ হাসছিল, together অর্থ একসাথে। they are laughing together, তারা একসাথে হাসছিল। আমরা তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we will wait for you। এখানে we অর্থ আমরা, wait অর্থ অপেক্ষা করব, for you অর্থ তোমার জন্য। we will wait for you, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you can join us। এখানে you অর্থ তুমি বা আপনি, can অর্থ পারেন, join অর্থ যোগদান করা, us অর্থ আমাদের। you can join us, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we have finished eating। এখানে we অর্থ আমরা, finished অর্থ শেষ করেছি, eating অর্থ খাওয়া। we have finished eating, আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে he bought a new car। এখানে he অর্থ তিনি, bought অর্থ ক্রয় করা বা কিনা, a অর্থ একটি, new অর্থ নতুন, car অর্থ গাড়ি। he bought a new car, তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে they were talking quietly। এখানে they অর্থ তারা, talking অর্থ কথা বলছিল, quietly অর্থ চুপচাপ। they were talking quietly, তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we will meet there। এখানে we অর্থ আমরা, will meet অর্থ দেখা করব, there অর্থ সেখানে। we will meet there, আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you must follow the rules। এখানে you অর্থ তোমাকে, must follow অর্থ অনুসরণ করতে হবে, rules অর্থ নিয়ম। you must follow the rules, তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I run every morning। এখানে I অর্থ আমি, run অর্থ দৌড়াই, every অর্থ প্রতিদিন, morning অর্থ সকালে। I run every morning, আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am waiting here। এখানে I অর্থ আমি, waiting অর্থ অপেক্ষা করছি, here অর্থ এখানে। I am waiting here, আমি এখানে অপেক্ষা করছি।